আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় 20 ডাউন পাথরের গ্রেডেশন নিয়ে, যাহা ASTM-C33 এবং ASTM-C136 দ্বারা স্বীকৃত। স্থাপনা নির্মাণে ঢালাইকে শক্তিশালী করার জন্য মিশ্রণে পাথর ব্যবহার করা হয়। আর যদি এই পাথরের গ্রেডেশন ঠিক না থাকে তাহলে স্থাপনা দুর্বল হয়ে যাবে। সুতরাং গ্রেডেশনের গুরুত্ব অনেক। আমরা গ্রেডেশনের জন্য কনস্ট্রাকশন সাইটের ইয়ার্ড থেকে 10 কেজি স্যাম্পল কালেকশন করেছি। এখানে বলে রাখা ভালো, স্যাম্পল কালেকশনের সময় অবশ্যই বিভিন্ন পজিশন থেকে স্যাম্পল সংগ্রহ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ASTM-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সিপগুলো নিয়েছি, অর্থাৎ সবার উপরে থাকবে 25 সিপ, তারপর 19 তারপরে 12.5, তারপর 9.5, তারপর 4.75 এবং সর্বশেষ প্যান। ASTM-এর কোড অনুযায়ী 25 সিপ 100% পাসিং করবে, 19 সিপ 90 to 100% পাসিং করবে, 12.5 সিপ 20 to 55 পাসিং করবে, 9.5 সিপ 0 to 15% পাসিং করবে এবং 4.75 সিপ 0 to 5% পাসিং দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ল্যাবে চালনির কাজ শুরু করেছি। চালনির কার্যক্রম শেষ হলে আমি অবশ্যই আপনাদেরকে কত সাইজের সিপ কতটুকু রিটার্ন করলো অবশ্যই দেখাবো। আমরা এখানে চালনির শেষে যতটুকু রিটার্ন পাচ্ছি সেটি সেই চালনের উপরে একটি বোলের মধ্যে রেখে দিয়েছি। সবগুলো সিপ চালনি হয়ে গেলে আমি সিকোয়েন্সলি আপনাদেরকে ডিজিটাল মিটারে রিটার্নগুলো দেখিয়ে দিব। এখানে আমি আপনাদেরকে বলে রাখি, এই 10 কেজি পাথরের গ্রেডেশন টেস্টের পর অন্য কোনো এপিসোডে পাথরের এলএ টেস্ট করে দেখাবো। 25 সাইজের সিপ 100% পাসিং হয়, এর ওয়েট অফ রিটার্ন 0। 19 সিপে ওয়েট অফ রিটার্ন 398 গ্রাম, যা আপনারা মিটারে দেখতে পাচ্ছেন। 12.50 সিপে ওয়েট অফ রিটার্ন 5419 গ্রাম। 9.50 সিপে ওয়েট অফ রিটার্ন 4081 গ্রাম। 4.75 47 গ্রাম এবং প্যান 55 গ্রাম। এখন আমি আপনাদেরকে সিপ অ্যানালাইসিস টেবিল আকারে দেখিয়ে দেব। আমরা স্যাম্পল আকারে 20 to 5 ব্ল্যাক স্টোন নিয়েছিলাম। আমাদের স্যাম্পল কোয়ান্টিটি ছিল 10,000 গ্রাম। টেবিলের প্রথম কলামে সিপ সাইজ, তারপর ওয়েট অফ রিটার্ন, পার্সেন্টেজ অফ রিটার্ন, কিউমুলেটিভ অফ রিটার্ন, পার্সেন্টেজ অফ পাসিং এবং ASTM-C33 লিমিট দেখানো আছে। 25 সিপ সাইজ 100% পাসিং হওয়ায় এর ওয়েট অফ রিটার্ন 0 এবং ASTM-C33 100% পাসিং দেখানো আছে। 19 সিপ সাইজ 90 to 100% লিমিট আছে, যেখানে আমরা পেয়েছি 96.02, অর্থাৎ এর পাসিংও ওকে। 12.50 কোড লিমিট 20 থেকে 55 আমরা পেয়েছি 41.83। 9.50 সিপ সাইজে লিমিট আছে 0 থেকে 15, আমরা পেয়েছি 1.02 পাসিং, সুতরাং এটিও লিমিটের মধ্যে আছে। 4.75 সিপ সাইজে কোড অনুযায়ী লিমিট আছে 0 থেকে 5, আমরা পাসিং পেয়েছি 0.55%, অর্থাৎ আমাদের পার্সেন্ট অফ পাসিং ASTM কোডের লিমিটের মধ্যেই আছে, সুতরাং আমাদের গ্রেডেশন ঠিক আছে। এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ASTM-C33 গ্রেডিং রিকোয়ারমেন্টস টেবিলটি তুলে ধরলাম। যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটি কারো উপকারে আসে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভবিষ্যতে যেন আরও তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দিতে পারি। কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আলোচনা আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।